হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহুল চক্রবর্তী। আর আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও আনতে চলেছি। তো আমি অনেক দিন বাদে একটা ভিডিও আমি আনছি। তো কিছুর জন্য আমার ভিডিও রেগুলারলি আমি আনতে পারছিলাম না। বেসিক্যালি আমার অফিসের একটু প্রেশার চলছিল, তো সেই কারণে তো এখনও চলছে। তো তার মাঝখানেই আমি তোমাদের জন্য একটা ভিডিও আনতে চলেছি। তো আজকে আমি যেতে চলেছি একটা খুব সুন্দর মন্দিরে। তো সেই মন্দির তোমরা আশা করি আমার থাম্বনেলে দেখে নিয়েছো। তো হ্যাঁ, তো আমরা আজকে একটা মন্দিরে যেতে চলেছি। তো পুরো এখানে আমি কিরমভাবে যাবো, এখানকার রুট ম্যাপ, এখানে তোমরা কিরমভাবে যাবে, টোটালটা আমার ভিডিওতে থাকবে। তো গাইস চলো আবার সেই দেখা হচ্ছে স্পটে গিয়ে। তো চলো, শ্রীরাম মন্দির, আর এখান থেকে কিন্তু তোমরা এখানে প্রবেশ করবে ভেতরে। আর এটা হচ্ছে মূল মন্দিরের হচ্ছে প্রবেশদ্বার। আর এটা হচ্ছে একদম রাম মন্দির স্টপ, ঠিক আছে। আর ওখানে সামনে দেখো রিক্সা স্ট্যান্ড আছে। আর উল্টো দিকে কিন্তু মন্দিরে তোমরা পুজো দেওয়ার জন্য কিন্তু নানা রকমের সামগ্রী এখানে জিনিস আছে। এখানেও দোকান আছে, ফুলের মালা আছে, সব রকম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর সামনেই হচ্ছে এই রাম মন্দির। ইকো পার্কের একদম 4 নম্বর গেটের এখানে তোমরা ঢুকবে। আর এইখানে হচ্ছে সব দেখো বাইক পার্কিং আছে। আর এই সব জায়গায় কিন্তু পুরোটাই কিন্তু মন্দিরের এখানে সব জিনিসপত্র এখানে আছে। তো বন্ধুরা, তোমাদের যেরকম বলেছিলাম, হ্যাঁ দেখছো আমার পেছনে, তোমরা ঠিকই ধরেছো, আমি আজকে চলে এসেছি রাম মন্দিরে। আর একটা কথা হচ্ছে, যারা অযোধ্যাতে এই মুহূর্তে যেতে পারছো না, তো তারা কিন্তু এখানে চলে আসো। আমাদের এই রাম মন্দির যেটা হচ্ছে নিউ টাউনে আছে। তো আজকে আমি চলে এসেছি আমাদের 153 ফিট হাইটের রাম মন্দির। আর এখানে দেখো হনুমানজির মন্দির আছে। তো এখানে চলে এসেছি। তো চলো পুরো ভিডিওটা আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তো সামনে ঠিক মন্দিরের ভেতরেই বাদিকে এখানে যে জায়গাটা করা আছে দেখছো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই জায়গাটাতে কিন্তু সৎসঙ্গ হয় এখানে, ঠিক আছে। ঠাকুরের সব নাম কীর্তন হয় এখানে। তো সামনে দেখো ঠাকুরের ওখানে মূর্তি দেওয়া আছে, আমি তোমাদের দেখাই একটু জুম করে। তো এইখানে কিন্তু নাম কীর্তন হয়, ঠিক আছে। আর তারই এই উল্টো দিকে থাকো, তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে মন্দিরের পুরো। এখানে দেখো বজরংবলী এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে সব থেকে যেটা এখানে আকর্ষণীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে দেখো রাম ওখানে। আর এটা হচ্ছে পুরো 153 ফিট কিন্তু পুরো মন্দিরটা লম্বা। আর ওই পেছনে যে দেখো মন্দিরের গায়ে, ওখানে কিন্তু রাম 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 কিন্তু সব ওখানে লেখা আছে, ঠিক আছে। হিন্দিতে পুরোটা কিন্তু লেখা আছে। আর সামনেটা তোমাদের আমি আরও দেখাচ্ছি এখানে। আর একটা জিনিস হচ্ছে দেখো এইখানে, এই যে দেখো এখানে দেখো সবাই কিন্তু নারকল বেঁধে রেখেছে। আর এখানে কিন্তু সবাই মানত করে যে এখানে নাকি নারকল, তোমার যা মনস্কামনা আছে সেটা তুমি জানিয়ে, ঠাকুরকে জানিয়ে এখানে নারকল বাঁধলে কিন্তু সেটা কিন্তু সত্যি সম্পূর্ণ হয়। তো সেই জন্য কিন্তু এখানে দেখো সবাই কিন্তু নারকল বেঁধে রেখেছে, ঠিক আছে। আর খুবই সুন্দর। তো আরও ভেতরে, মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। আর এখানটাতে কিন্তু দেখো আরও মনে হচ্ছে নতুন মন্দিরেরই কোনো কাজ চলছে এখানে। আচ্ছা চলো, তো তার আগে এখানে একটু তোমাদেরকে যাই। এখানে দেখো বড় একটা শিব মূর্তি আছে এখানে, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে আমি দেখাই। দেখো এখানে একটা খুব বড় শিব মূর্তি আছে এখানে, হ্যাঁ। আর এই নিচে কিন্তু দেখো ওইখানে কিন্তু গঙ্গা মা আছে ওখানে, হ্যাঁ। এখানে ভোলে বাবা। আর ওখানে ওখানে কি সুন্দরভাবে কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু এখানটা লাইটিংও কিন্তু জ্বলে, লাইট জ্বলে, হ্যাঁ। আর এখানটাতে খুবই সুন্দর কিন্তু মন্দিরটা কিন্তু এখানে বানানো হয়েছে। তো তোমাদেরকে আমি ঠিক এখানে দেখাই, ওখানে বজরংবলী, রাম ঠাকুর মানে হনুমানজি, আর এখানে কিন্তু শিব ঠাকুর, হ্যাঁ, ভোলে বাবা। আর এখানে কিন্তু দেখো খুবই সুন্দরভাবে কিন্তু মানে এটা সাজানো হয়েছে। আর ওরই কিন্তু নিচে দেখো ওইখানে ওই সাইডটাতে মানে খুব সুন্দরভাবে কিন্তু এই রামায়ণের পুরো ব্যাপারটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ওখানে দেখো শিবের মাথায় জল ঢালছে ওখানে, খুবই সুন্দর, মানে অসাধারণ কিন্তু মন্দিরটা হয়েছে এখানে। ফার্স্টটাতেই কিন্তু দেখো এখানে তোমাদেরকে আমি দেখাই, এই পাশেই কিন্তু এই পুকুরটা আছে। আর পুকুরে কিন্তু প্রচুর মাছ, দেখো নিচে দেখো কত মাছ দেখো ওখানে। আর ওখানে কিন্তু দেখো হাঁস ঘুরছে, ঠিক আছে। মানে খুবই কিন্তু সুন্দর দেখো। আর ওখানে দেখো মা গঙ্গা আছে। আর এখানে দেখো
হাঁস আসছে, মানে খুবই কিন্তু সুন্দর কিন্তু লাগছে। দেখো ভিডিওটা, ওরা কিন্তু এখানে ঘুরছে এখানে পরপর করে, হ্যাঁ। আর প্রচুর মাছ আছে এখানে, আর এই সাইড থেকে কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ। পুরো জিনিসপত্র নেবে, দেখো এখান থেকে কিন্তু পাশের দোকান আছে, এখান থেকে তোমরা নিতে পারো। আর এখানে কিন্তু মূল মন্দিরে ঢোকার এখানে কিন্তু দ্বিতীয় গেট আছে, তো এখানে এই সাইডে কল আছে, এখানে তোমরা হাত ধুয়ে নিতে পারো। আর এখানে জুতো খুলে কিন্তু ভেতরে যাব। আর সাইডেই দেখো এখানটাতে, এখানে কিন্তু একটা ছোট মন্দির আছে, এখান দিয়েও কিন্তু প্রবেশ করা যায়, ঠিক আছে। আর খুবই সুন্দর, এখানে দেখো গাছের ওপর দিয়ে এখানে রেখেছে। আর এখানে সাইডে একটা রথ আছে, এখানে রথটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো ওপরে নটরাজ, হ্যাঁ, তার এখানে নারায়ণ। আর এখানে কিন্তু খুবই সুন্দর, মানে এত সুন্দরভাবে এখানে, তো তোমাদেরকে বললাম, মানে তোমরা না আসলে কিন্তু এখানে মানে বিশ্বাস করবে না। শ্রীরাম নাম, এখানে উল্টো দিকেই দেখাচ্ছি, এই যে এই মন্দির, আর এই মন্দিরের উল্টো দিকেই কিন্তু এখানে আর একটা এখানে মন্দির আছে, যেখানে ভোলে বাবা আছে। নিচে কিন্তু দেখো শিবলিঙ্গ, এখানে দুজনও আছে, খুবই সুন্দর লাগছে। তো গাইস তোমাদেরকে বলি, মানে মন্দিরটা এত অসাধারণ লাগছে, তোমাদেরকে কি বলবো, এত সুন্দর কাজ দেখো মন্দিরের সামনে এখানটাতে। তো আমি বেশি কথা বলতে পারছি না, ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে, কপিরাইট স্ট্রাইক খাবো। তো যাই হোক, আমি তোমাদেরকে পুরো মন্দিরটা আমি দেখাচ্ছি, তোমরা দেখো, অসাধারণ লাগবে, খুবই ভালো লাগবে। রাম মন্দিরের ভেতরেই আরও একটা মন্দিরের প্রবেশ আছে, তো আমরা সেখানে এখন যাচ্ছি, তো চলো যাওয়া যাক।
তো গাইজ আমরা এখন যাব হচ্ছে এই রাক্ষসের একদম মুখের ভেতরে। তো চলো যাওয়া যাক। এটাও কিন্তু ভেতরে একটা মন্দিরে হয়তো যাওয়ার প্রবেশদ্বার বা কিছু হোক, চলো যাওয়া যাক, দেখা যাক কী আছে ওখানে। বন্ধুরা, এই মন্দিরে তোমরা কীরকমভাবে আসবে তোমাদের একটু বলে দিই। বাকিটা তো আমার ডেসক্রিপশন বক্সে আছে। তো যেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে, এইখানে হচ্ছে তোমরা আসবে একদম প্রথমে তোমাদের আসতে হবে আমাদের নিউ টাউন ইকো পার্কের গেট নাম্বার 4। তো গেট নাম্বার 4-এর একদম বাদিক দিয়ে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, তো সেই রাস্তা দিয়ে তো সোজা চলে আসবে। সোজা আসলেই কিন্তু এই রাম মন্দির। আর তোমরা এখানে আসো, হ্যাঁ খুবই সুন্দর। আর মন্দিরের টাইমিং কখন খোলা থাকে কখন বন্ধ থাকে সবটাই তো তোমরা ডিসক্রিপশন বক্সে দেখে নিয়েছো। তো গাইজ চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু তোমাদের আরও বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো চলো গাইজ, গুড বাই, টাটা।